নমস্কার। আজকে সম্পূর্ণ একটা ডিফারেন্ট স্টাইলে কাতলা মাছের রেসিপি করে দেখাবো। রোজ একঘেয়ে কাতলা মাছ না বানিয়ে আসুন না একটু ডিফারেন্ট স্টাইল করে কাতলা মাছ বানিয়ে নেওয়া যাক। চলুন তাহলে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই কাতলা মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিন। এমনভাবে মাখাবেন যাতে প্রত্যেকটা কাতলা মাছের গায়ে নুন আর হলুদ খুব ভালো করে লেগে যায়। ভালোভাবে মাছের গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেলে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিন। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিন। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ একটু লম্বা করে কেটে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিন। তারপর একটু সময় নিয়ে 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজটা ভাজুন। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন দেখবেন পেঁয়াজটা পুরো বেরেস্তা টাইপ হয়ে এসছে, তখন একটা বাটি বা থালার মধ্যে তুলে রাখুন। এবার ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিন। অনেক সময় দেখবেন মাছ ভাজার সময় মাছ কড়াইয়ে লেগে যায়, তার জন্য অল্প একটু নুন দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার এক এক করে সব মাছগুলো চিনি দিয়ে দু পিস খুব ভালো করে লাল লাল করে ভেজে নিন। প্রথম লটের মাছটা ভাজা হয়ে গেলে ঠিক সেম পথে সেকেন্ড লটের মাছটাও ভেজে একটা পাত্রে তুলে রাখুন। এবার ওই তেলেই আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দু পিঠ খুব ভালো করে লাল লাল করে ভেজে আলুটাও তুলে রাখুন। আলুটা ভাজা হয়ে গেলে এবার ওই তেলেই 1 চামচ ঘি দিয়ে দিন। ঘি দিলে দারুণ একটা টেস্ট হবে। তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 1 চামচ জিরে দিয়ে সামান্য কিছু নাড়ি চাড়িয়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিই। ফোড়নটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর আদা বাটা দিয়ে দিন। এখানে কিন্তু আমি কোনো রসুনের ব্যবহার করিনি। রসুন না দিলেও এতে কিন্তু মন্দ হবে না। এবার পেঁয়াজটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ভাজুন। যখন দেখবেন পেঁয়াজের জল শুকিয়ে তেল ছাড়তে শুরু করেছে, তখন এক এক করে গুঁড়ো মশলাগুলো দিতে থাকুন। প্রথমেই দিয়ে দেবেন 1 চামচ জিরে গুঁড়ো, তারপর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার 1 চামচ হলুদ গুঁড়ো, একদম লাস্টে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার গুঁড়ো মশলা খুব ভালো করে কষান। চাইলে একটু জলও দিয়ে নিতে পারেন যাতে মশলা পুড়ে না যায়। মশলার কাঁচা গন্ধ চলে গেলে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে নুন আর চিনি দিয়ে দিন। নুন আর চিনি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবার টমেটো দিয়ে দিন। টমেটো যদি না দিতে চান তাহলে টক দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এবার টমেটো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিই। এর ফাঁকে হাফ বাটি টক দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিই। এবার টমেটো গলে গেলে ফেটানো টক দই দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন। তারপর খুন্তি দিয়ে মশলা খুব তাড়াতাড়ি মিশিয়ে নেবেন যাতে টক দই কেটে না যায়। এবার জল দিয়ে দিন। আমি এখানে 500 ml মতো গরম জল দিয়ে দিলাম। যে যেরকম ঝোল খেতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। এবার খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে ভেজে রাখা আলুটা ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দিন। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিন আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 4 মিনিট পর ঢাকনা খুলে প্রথমেই ঝোলটা চেখে নিয়ে নুন মিষ্টি ঠিক করে নেবেন। এবার এক এক করে সব ভেজে রাখা মাছগুলো ওই ঝোলের মধ্যে ছেড়ে দিন। এবার খুন্তি দিয়ে মাছগুলো ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দেবেন। তারপর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিন। মাছটা ফুটিয়ে নেওয়ার পর প্রথমে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলেন সেই পেঁয়াজ বেরেস্তাটা উপর দিয়ে সব ছড়িয়ে দিই। এবার গরম মশলা দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল কাতলা মাছের সম্পূর্ণ একটা ডিফারেন্স রেসিপি। এইভাবে কাতলা মাছ একবার বাড়িতে বানিয়ে দেখুন। সাদা ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন। যারাই খাবে তারাই তারিফ না করে পারবে না।